আমার একটা অভ্যাস আছে। কোনো অ্যালার্ম নেই, কোনো শিডিউল নেই, কোনো ডেস্টিনেশন নেই। যখন মনে হয় বেরিয়ে পড়ি। আজকে বেরোলাম কারণ সূর্য উঠেছে। ম্যানচেস্টারে এটা ছোট কারণ না। আমি বাংলাদেশী, ইংল্যান্ডে থাকি। তার মানে টেকনিক্যালি আমার জন্য ১২ মাসই শীত এবং আমি থাকি ম্যানচেস্টারে। ম্যানচেস্টারে যারা থাকেন তারা জানেন এখানে বৃষ্টি হয় না, বৃষ্টি বাস করে। এটা আবহাওয়া না, এটা একটা লাইফস্টাইল। পাড়ার লোকেরা আমব্রেলা ছাড়া বাইরে বেরোয় না। আমিও শিখে গেছি, কিন্তু এপ্রিলে একটু ভিন্ন ব্যাপার হয়। রোদ আসে আস্তে আস্তে, লাজুকের মতো। আমি কোথায় থাকি সেটা আপনাকে বলবো না, মানে নাম বলবো না। কারণ হলো, যে জায়গার নাম বলে দিতে হয় সে জায়গার আলাদা একটা মজা থাকে না। আর যে জায়গা নিজে থেকে বুঝে নেওয়া যায় সেটার মজাই অন্যরকম। আপনি যদি চেনেন বুঝে নেবেন। আমি সবসময় চেয়েছিলাম এমন একটা জায়গায় থাকবো যেখানে বাসা থেকে বেরোলে মনে হবে ক্যালেন্ডারের পাতায় পা দিয়েছি। ছবির মতো কিছু একটা, যেটা এখনো পুরোপুরি প্রাকৃতিক, যেটা কেউ বানায়নি, শুধু আছে। লন্ডনে ছিলাম। লন্ডন ভালো শহর, অনেক কিছু আছে, সবসময় কিছু না কিছু হচ্ছে, সবসময় মানুষ আছে, সবসময় শব্দ আছে। কিন্তু আমি কোয়াইট খুঁজছিলাম। একদিন আল্লাহ আমাকে জোর করে নিয়ে এলেন। জোর করে মানে আমি প্ল্যান করিনি, এমনভাবে হলো যে হয়ে গেল। এলাম, দেখলাম, থেকে গেলাম। যে জায়গার নাম কেউ জানে না, যেটা কোনো ট্যুরিস্ট ম্যাপে নেই, যেটা নিয়ে কেউ বিশেষ কথা বলে না, সেখানে আমি এখন বাস করি। বাসা থেকে বেরোলে সত্যিই মনে হয় ছবির মধ্যে ঢুকে গেছি। সে যাই হোক, কথায় ফিরি। আমার বাড়ির আশেপাশে এখন অনেক ফুল ফুটেছে। কেউ লাগায়নি, কেউ পানি দেয়নি, ওগুলো ওয়াইল্ডলি গজিয়েছে। পেভমেন্টের ফাঁকে, দেওয়ালের গা ঘেঁষে, যেখানে মাটিও ঠিক মতো নেই, পারমিশন নেয়নি। এটা আমার পছন্দ। আমি একটা সময় গান শুনতাম হাঁটতে হাঁটতে, লিরিক্স সহ গান। কিন্তু এখন আর সহ্য হয় না। লিরিক্স আমাকে টেনে নিয়ে যায় কোনো একটা মানুষের কাছে, কোনো একটা জায়গায়, কোনো একটা স্মৃতিতে। হাঁটতে বেরিয়েছিলাম মাথা ক্লিয়ার করতে, গান সেটা করতে দেয় না। তাই এখন শুনি ইনস্ট্রুমেন্টাল, মেলাঙ্কলিক ইনস্ট্রুমেন্টাল। হ্যাঁ, মেলাঙ্কলিক, কারণ সুখী মিউজিকে মনোযোগ দেওয়া যায় না। কিন্তু একটা ভালো মেলাঙ্কলিক ইনস্ট্রুমেন্টালে মাথা ভেসে যায়। কোনো বিশেষ জায়গার কথা মনে পড়ে না, কোনো মানুষের মুখ আসে না, কোনো গন্ধ আসে না। শুধু চিন্তা থাকে আর রাস্তা থাকে। এই কম্বিনেশনটা আমার কাছে পারফেক্ট। আমার এই হাঁটার কোনো নিয়ম নেই। সকালে মন চাইলে বেরোই, বিকেলে হঠাৎ মনে হলো বেরোই, রাতেও কখনো কখনো। কেউ জিজ্ঞেস করলে বলি একটু বাইরে যাচ্ছি, কিন্তু সত্যি বলতে নিজেও জানি না কতক্ষণ থাকবো। কারণটা সিম্পল, হাঁটলে মাথা ক্লিয়ার হয়। আমি মানুষটা একটু বেশি ভাবি, অনেক কিছু মাথার ভেতরে চলতে থাকে। এই চিন্তাগুলো ঘরে বসে থাকলে বড় হয়, দেওয়াল ছোট লাগে। বাইরে বেরোলে ওগুলো একটু জায়গা পায়। হাঁটতে হাঁটতে কোনোটা মিলিয়ে যায়, কোনোটার উত্তর আসে, কোথা থেকে জানি না। এটাই রিসেট। আমি কখনো কখনো পার্কে একা বসে থাকি, চুপচাপ, কিছু করছি না, কোথাও যাচ্ছি না। এই সময় মাঝে মাঝে একজন স্ট্রেঞ্জার পাশ দিয়ে যেতে যেতে থামেন, আমার দিকে তাকান, বলেন ইউর রাইট পাল। এই ৩টা শব্দ প্রথমবার শুনে বুঝিনি কি করব। বাংলাদেশে অপরিচিত মানুষ এভাবে জিজ্ঞেস করে না। আমি হেসে বলি আম ভেরি ওয়েল, ইয়োরসেলফ। সেও হাসে, হেসে চলে যায়। পুরো এক্সচেঞ্জ হয়তো ৫ সেকেন্ডে, কিন্তু সেই ৫ সেকেন্ডে কিছু একটা হয়। দুটো মানুষ যারা একে অপরকে চেনে না, চিনবেও না, একটু অ্যাকনোলেজ করলো যে অন্যজন এক্সিস্ট করছে। এই কালচারটা আমি ভালোবাসি। সন্ধ্যাটা আমার কাছে ঘরের সময়। বেশিরভাগ সন্ধ্যা আমি বাইরে যাই না। পরিবারের জন্য রাখা, আমার ছেলের জন্য, আমার ওয়াইফের জন্য। ইভিনিং আমার কাছে স্টেইং হোম বিজনেস। যদি না কেউ সেই সন্ধ্যায় আমাকে গ্রেটেস্ট সানসেট অফ অল টাইম অফার করে, তাহলে আলাদা কথা। কিন্তু কখনো কখনো ছেলেকে প্রেমে বসিয়ে বেরিয়ে পড়ি। বলছি বসিয়ে, কিন্তু সত্যি বলতে সে বসে থাকতে চায় না। ৩ বছরও হয়নি এখনো, কিন্তু দৌড়ানোর ব্যাপারে সে ডেডলি সিরিয়াস। আর আমি আমি এখনো অ্যাসপায়ার করছি। এটাই তো জীবন, না? আমরা সবাই কিছু না কিছু অ্যাসপায়ার করি। কেউ রানার হতে চায়, কেউ রাইটার হতে চায়, কেউ শুধু ঠিকঠাক মানুষ হতে চায়, এবং একদিন সময় শেষ হয়ে যায়।
তাই শেষের আগে আমি চাই নিজের সাথে ক্যাচ আপ করতে, আমার ছেলের সাথে, আমার ওয়াইফের সাথে, পুরো পরিবারের সাথে। এই সন্ধ্যাগুলো সেই চেষ্টারই অংশ। আমার একজন বন্ধু আছে, শুভ। আমরা কলাপাড়ায় বড় হয়েছি, বাংলাদেশের একটা ছোট্ট জায়গা। আমাদের বাড়ির দূরত্ব ছিল 5 মিনিট, মানে যে কোনো সময় ডাকলেই আসতো, আসলেই পেতাম। কলেজের দিনগুলোতে আমরা রাতে হাঁটতাম, কোনো কারণ ছিল না বিশেষ, মানে কারণ ছিল সব কিছু। পরীক্ষার পর ডিকম্প্রেস করতে বেরোতাম, কখনো শুধু বেরোতাম, রাস্তা ছিল আর আমরা দুজন ছিলাম। কখনো জীবন নিয়ে কথা হতো, ভবিষ্যৎ নিয়ে, স্বপ্ন নিয়ে, বড় বড় সব কথা যেগুলো দিনের আলোয় বলতে একটু অদ্ভুত লাগে। রাতের রাস্তায় সেই কথাগুলো সহজ হয়ে যেত। কলাপাড়ার রাত আর ম্যানচেস্টারের রাত দুটো আলাদা জিনিস, কিন্তু রাতে হাঁটার যে অনুভূতি সেটা সেম থাকে, একটু বেশি কোয়াইট, একটু বেশি অনেস্ট। ঈদের নামাজের পর শুভকে জড়িয়ে ধরতাম প্রতিবার। এটা কখন শুরু হয়েছিল মনে নেই, কিন্তু একবার শুরু হওয়ার পর প্রতি ঈদে এটা ছিল। নামাজ শেষে মানুষ বেরোচ্ছে, কোলাকুলি হচ্ছে, চারদিকে ভিড়, আর আমি শুভকে খুঁজতাম। সে 5 মিনিটের দূরত্বে ছিল সব সময়। এখন সে অনেক দূরে, শত শত মাইল। কিন্তু পরের ঈদে যখন নামাজ শেষ হবে, আমি জানি আমি কাকে মিস করব। সেটা বলার কিছু নেই, শুধু জানা দেখা হবে ইনশাল্লাহ। হাঁটা শেষ হলে ঘরে ফিরি, মাথা হালকা থাকে, চিন্তাগুলো একটু গোছানো থাকে। কোনো প্রবলেম সলভ হয় না, কিন্তু প্রবলেমসগুলো একটু ছোট লাগে। এটুকুই চাই, ব্র্যান্ড কিছু না, শুধু একটু জায়গা, একটু শ্বাস, আর মাঝে মাঝে রোদ। সূর্য উঠলে মন ভালো হয়। আজকে উঠেছে, এটুকুই যথেষ্ট। পরের এপিসোডে আসছি।